আমার প্রতিদিনের সময়টা বাকিদের থেকে একটু আলাদা। আমি প্রয়োজনের বাহিরে বাসা থেকে বের হই না এবং আমি সকালে ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্টে ১ কাপ গ্রিন টি থাকে, আবার হয়তো কিছুই থাকে না, হয়তো বা একটা সিদ্ধ ডিম থাকে, আবার কখনো মুডি হলে তাহলে আপনার পাউরুটির সাথে একটু আন্ডাটা ভেজে টেজে খেয়ে নিই। এই সিম্পল ওয়েতে ব্রেকফাস্ট। আর প্রতিদিন 10টা কি 11টার দিকে 1 কাপ কড়া দুধ চা হবে। দুধ চা ছাড়া কি মর্নিং হয় বলেন? আজকে পাউরুটি ভাজাটা অনেক সুস্বাদু ছিল, ভালোই লেগেছে, জাস্ট লবণটা সামান্য একটু বেশি পড়ে গিয়েছে। রান্নায় ভুল হবে না, এটা কি করে হয় বলেন তো? আর এইভাবে করে আমার মর্নিংয়ের সময়টা কাটে। প্রায় দুপুর যখন 11টা বাজে তখন আমি রান্নার কাজে হাত দিই। দুই বাবা মেয়ের সংসার তো, তাই তেমন আহামরি কোনো থালাবাটি হয় না। তো দুপুরে রান্নার সময় দুই একটা কিছু থাকলে ধুয়ে ফেলি, আর সিম্পল ওয়েতে 1 পদ তরকারি রান্না করি। আর এই রান্নাটাও আমার সিম্পল থাকে। আবার রান্না করতে করতে দুপুরে একটু ছোট্ট খিদে পেয়ে যায়। ছোট্ট খিদেতে একটা ডায়াবেটিসের বিস্কিট থাকে, অথবা কখনো অন্যান্য জিনিস থাকে, যেটা ঘরে থাকে সেটাই খাই। বলে রাখা ভালো, আজকে ফজরের সময় আমি আজানে একটু আলাপ পাইনি, যার কারণে ঘুম থেকে ওঠার পর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। গত 1 সপ্তাহ ধরে আমার মর্নিং এবং তাহাজ্জুদে আমি এমনিতেই ঘুম থেকে উঠেছি। একদম যখন আজান দেয় আল্লাহ তাআলা কীভাবে যেন আমার চোখ খুলিয়ে দেয়। আমি আজকে একদমই আলাপ পাইনি, যার কারণে আজকে ফজরের নামাজটা আমি আদায় করতে পারিনি। তবুও আল্লাহ ভরসা কাজাটা আদায় করে নেব। আমি সকলকে অনুরোধ করব, জীবনে আমাদের হাজার ব্যস্ততা থাকবেই, তার মধ্যে নামাজ কখনো ছাড়বেন না। এই একটা জিনিসের জন্যই হয়তো আমরা পরকালে কিছুটা হলে ছাড় পাবো, অতঃপর তো ভুলের কোনো শেষ নেই এই একটি জীবনে। আমি দুপুরে রান্নাবান্না কমপ্লিট করতে করতে ঘরটা গুছিয়ে ফেলি। আর ঘরটা গোছানো হলে মনে হয় বাড়ির সব কাজ যেমন অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আমার রান্নাবান্না কিন্তু প্রায় 1:45 কি 1টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আমি আজানের মধ্যেই গোসল করে বের হয়ে যাই, আর যেন আমি নামাজটা সময় মতো আদায় করতে পারি। অনেকেই একটা কাজ করেন, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে নামাজের চিন্তা করেন, যেটাতে 2:30 কি 2টা বেজে যায়। এটা একদমই ভুল ডিসিশন। এভাবেই নামাজ পড়ি, তারপরে মোবাইল টিপি, তারপরে অবসর সময়টা মুখ চালাই, মানে খাই। আর তারপরে আর কি করি, হ্যাঁ অবশ্যই যখন মনটা খুবই খারাপ লাগে, খুব ঘরের মধ্যে বোরিং লাগে, ওই সময়টাতে গিয়ে কোরআন তেলাওয়াত করি। এভাবে করে আমার পুরোটা দিন যায়। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আমি নতুন করে নিজের জীবনের শুরুতে কোরআন নামাজ দুটোকে প্রায়োরিটি দিচ্ছি। এমনটা নয় যে আমি একদম পাক্কা মুসল্লি। আমি চেষ্টা করছি নিজেকে পরিবর্তন করার, আর আশা করব আপনারাও নিজেকে পরিবর্তন করে নেবেন। এবং যারা পরিবর্তন করেছেন তাদেরকে আসসালামু আলাইকুম, আপনাদেরকে অনেক বেশি শুভকামনা। ভালো থাকবেন। আজকের এই খুবই সিম্পল সাদামাটা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।